পুরসুরার কেলেপাড়া তৃণমূল নেতা খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আইএসএফ নেতৃত্ব দেখা করলেন পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। দেখুন ভিডিও। পুরসুরা থানার কেলেপাড়াতে গত 4 দিন আগে তৃণমূলের কর্মী 71 বছর বয়সের শাহ আলম বাবুকে যে হত্যা করে দেওয়া হয়েছে নৃশংসভাবে, আজ 4 দিনে পড়েছে। আমরা গতকাল পর্যন্ত আপডেট ছিল 2 জন অপরাধীকে গ্রেপ্তার করেই ক্ষান্ত ছিল পুরসুরা থানার পুলিশ। আমরা বারবার খোঁজ নিয়েছি, ওসির সঙ্গে কথা হয়েছে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আজকে তিনি এই পুরসুরা এলাকাতে তাদের বাড়িতে আসার কথা ছিল। আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে তিনি আসতে পারেননি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম বাড়ির সঙ্গে দেখা করি এবং কথা বলি। পুলিশের সঙ্গে গতকালকেও কথা হয়েছে। পরবর্তীতে আমরা খোঁজ পেয়েছি যে গতকাল রাতেই আরও 4 জন অপরাধীকে অ্যারেস্ট করেছে। আজকে আমরা এখন কথা বললাম, মোট 6 জন অপরাধী এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে অ্যারেস্ট করে পিসিতে রাখা হয়েছে। বাকি যে 3 জন অপরাধী রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের আমরা দাবি জানিয়েছি এবং যারা গ্রেপ্তার হয়েছে এই নৃশংস ঘটনার সঙ্গে দিনে দুপুরে একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে যেভাবে কুপিয়ে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে দেওয়া হয়েছে তার চরম নিন্দা করে অবিলম্বে এই সমস্ত অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে করে এই শাস্তি পাওয়ার পরে আগামীতে এই ধরনের অপরাধ বাংলাতে বা এই দেশেতে যারা করতে ইচ্ছা প্রকাশ করে তারা যেন চিরতরে অপরাধ জগৎ থেকে যেন তারা হারিয়ে যায়, এটাই দাবি রইল। এবং পুরসুরার বিধায়ক যিনি রয়েছেন তার সঙ্গে অপরাধীদের ছবি পাওয়া গিয়েছে, তিনি তিনার মতো করে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব কোনো রকমের দলের কর্মী হিসেবে আশ্রয় দেওয়া বা অপরাধকে লঘু করে দেখিয়ে আইনের ফাঁক যেন খোঁজার না চেষ্টা করেন। যারা অপরাধী তারা অপরাধী, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দলমত না দেখে যেন দেওয়া হয়, এই দাবি আইএসএফের পক্ষ থেকে রইল। আগামী দিনে যদি এই 3 জন অপরাধী গ্রেপ্তার না হয়, খোলা আকাশের তারা ঘুরতে থাকে, বিচরণ করতে থাকে, তাহলে দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব তিনি আসবেন, পরিবারের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং থানাতেও তিনি আসবেন। তাই আমরা বলবো যত দ্রুত সম্ভব এই অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করে